24-এর গণঅভ্যুত্থানের পরে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এটা খুব স্বাভাবিক। কারণ গণতন্ত্রের উত্তরণ বা ফিরে যাওয়ার একটা মূল রাস্তা হচ্ছে আইন আদালতের প্রতি শ্রদ্ধা এবং সেটাকে অস্বীকার না স্বীকার করে নেওয়া। কিন্তু কোর্টের রায় এবং নির্বাচন কমিশনের পজিটিভ দৃষ্টিভঙ্গির পরেও, মতামতের পরেও সরকার এটাকে আমলে নেয় নাই। কিন্তু আমার দৃষ্টিতে মনে হয়েছে চট্টগ্রামের যিনি মেয়র আছেন তিনিও ওই মামলা করেছিলেন এবং কোর্টও তার পক্ষে রায় দিয়েছে, নির্বাচন কমিশনও তার পক্ষে মানে থাকার কারণে, এবং সেই সময় সরকারও কোনো বাধা দেয় নাই। তাকে শপথ পড়ানো হয়েছে এবং তিনি এখন দায়িত্ব পালন করছেন। প্রশ্নটা হচ্ছে যে আইনের যদি কোনো রকম ব্যত্যয় অথবা বাধা থাকতো তাহলে আমি কিন্তু এর বাইরে আমার বক্তব্য নাই। কিন্তু এখন আইন প্রতিষ্ঠানগত দিক থেকে নির্বাচন কমিশন পক্ষে থাকার পরও মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলছে আইনের কিছু কিছু বাধা আছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ওই মন্ত্রণালয়ের তরুণ যিনি এখন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, আমার কাছে খুব অবাক লেগেছে এইভাবে যে কোর্টের রায়ের পরে সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। তারপরে দেখলাম আরেকজন রিট করেছে এবং যেটি আজকে রিটের রায়ের কথা ছিল সেটা একদিন পিছিয়ে আগামীকাল নিয়ে যাবে। আমার মনে হয় সেটা আমরা দেখতে পারি। কিন্তু যার দাবিদার ইঞ্জিনিয়ার ইশরাক, সে কিন্তু স্বাভাবিক অবস্থায় দাবি করেছে, তারপরে সে আন্দোলনে গেছে। হাইকোর্ট, এখন সুপ্রিম কোর্ট, হাইকোর্টের এটা তার পক্ষে গেছে ইঞ্জিনিয়ার ইশরাকের। এখন সুপ্রিম কোর্টে আমরা 24 ঘন্টা অপেক্ষা, 24 ঘন্টার আরো বেশি কম সময় আছে, আমরা সে পর্যন্ত অপেক্ষা করতে পারি। সেই জন্য পরবর্তী সিদ্ধান্ত তারপর। তবে আমার বিবেচনায় হাইকোর্টের রায় সাধারণত আমি খুব একটা বিপক্ষে রায় গেছে এরকম দেখি নাই। মিস্টার উপদেষ্টা কিছু জটিলতা আছে, এই কথাটা পত্রিকা আমি দেখেছি, কিন্তু কি কি ব্যাপারে কি কি ঘটনা এটা আমার